যুদ্ধাপরাধীদের বিচার ও জামাত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগ সহ সারা দেশ যখন উত্তাল, তখন অনিশ্চিত আর অসহায় হয়েই বিচারের আশায় প্রজন্ম চত্বরে প্রথম দিন থেকেই অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের এই সন্তান। জামাত ইসলামের এই শিবিরদের এদের শক্তির কারণে এদের সামনে আমরা ভেরতে পারতেছি না, অর্থ ঠেকাই দিতেছে। তখন আমি বাড়িঘর ছেড়ে তাদের আশায় আইছি, মন্ত্রণালয়ে গেছি, ওখানেও আমি বিচার পাইনি। আওয়ামী লীগ করার অপরাধে 2001 সালের নির্বাচনের পর মীর বাবুল ও তার পরিবারের উপর চালানো হয় পাশবিক নির্যাতন। কুপিয়ে আঘাত করা হয় তার মাথা আর পায়ে। আমি কেন এখানে আসলাম, কেন জামাত ইসলামের পক্ষে যাই না, রিভলভার চাপে ধরে, যদি সাতটায় ওপার উঠি, ওপার ওঠার পরও আবার দিয়ে আটক করে, বিভিন্ন ধরনের কোপ সেমাই মিলে আমার ওই পায়ের উপরে কোপ দেওয়া হয়। আমার মাথায় বাড়ি মারছে, বাড়ি মারার পরে চারাটা ভেঙে বসে যায়। মসজিদে নিয়ে নির্যাতন করা হয় তার স্ত্রী এবং বোনের উপরেও। 2001 সালে যখন বিএমপিরা ছিল, তখন আমাদেরকে প্রথম একদিন রিক্সা যাইতে আসি আমার স্বামীকে নিয়ে বাজার করতে, তখন পথে বই আটকাইছে, এর বাবারা তুলে নিয়ে গেছে। এরপর মসজিদে নিয়ে এরপর শেষে নির্যাতন করে এরপর আমাদেরকে করে। থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ। ওখান থেকে এই সময় থানায় আসি, যে থানায় আসি, থানায় ওরা বিশ্বাস নেয় না। ওরা থানায় যাইয়া আমার স্বামীর বিরুদ্ধে মামলা দিয়েছে, মামলা দিয়ে বলে যে এটা মিথ্যা কেস। এটার নাম হয়েছে চুন্নু মেয়া, আর হয়েছে হয়েছে রাঙা মেয়া, লাল মেয়া। জামাত শিবির নিয়ে যদি বাড়াবাড়ি করো, সামনে অগ্রসর করো, তাহলে তোমাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো ফাঁক পাইলে আমরা তোমাদেরকে বিদায় করে দেবো। এখন তোমার সরকার ক্ষমতা আছে, তোমরা এখন লাফাইতেছো, তোমার সরকার কতদিন আর থাকবে? আমরা এরা প্রতিশোধ নেব, তোমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে। প্রজন্ম চত্বরে এসে তার উপর হওয়া অত্যাচার আর নির্যাতনের বিচার চাইলেন মীর বাবুল। তোমার বাবা যদি মঞ্চে থাকে, তাহলে যে কোনো টাইম তোমাদেরকে আমরা গুলি দিয়ে মেরে ফেলে হবে। অনেক গোপন কথা আছে, আমি যদি এই গোপন কথা বলতে যাই, তাহলে আপনিও বাহির রাখতে পারবেন না, এই রোড থেকে যাইতে পারবেন। শন আল রাজি, 21 টেলিভিশন, ঢাকা।